আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়া আসতে চাচ্ছেন অথবা মিডল ইস্টের কান্ট্রিগুলো থেকে সার্বিয়া আসতে চাচ্ছেন, সার্বিয়া আসা কেমন হবে অনেকে জানতে চেয়েছেন। আজকে সে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আসলে সার্বিয়াতে এখন ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা, কিংবা সার্বিয়াতে ওয়ার্ক পারমিট হলেও কতদিন সময় লাগছে এবং কতদিন পরে পারমিট পাওয়া যাচ্ছে, এসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনারা শেষ পর্যন্ত দেখুন। সার্বিয়া হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি, তবে এটি এখন বর্তমানে ইউরোপের মধ্যে ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে এবং এ দেশটিতে এখন বিভিন্নভাবে মানুষ আসার চেষ্টা করছে, কেউ মিডল ইস্ট থেকে, কেউ বা দেশের মধ্য থেকে। তো এখন অনেকে বলছেন যে ভাই সার্বিয়াতে এখন পারমিট হচ্ছে কিনা। সার্বিয়াতে এখন পারমিট হচ্ছে বিশেষ করে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, হোটেল, রেস্টুরেন্ট, এসব কাজগুলোতে আপনার পারমিট বের হচ্ছে এবং সময় লাগছে প্রায় 3 থেকে 4 মাস। অনেকেই বলেছেন যে ভাই জমা করেছি এখনও পারমিট বের হচ্ছে না। তো এখানে আপনাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আপনাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া কোনো আপনাদের গতি নেই, কারণ ইউরোপে ভিসাটা একদম স্লোলি প্রসেসে হয়, সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবং আশা করা যায় খুব শীঘ্রই। এখন যেহেতু শীতকাল চলছে, আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো ইউরোপ জুড়ে শীতকাল। এই শীতকালে কিন্তু পারমিট অনেক ধীর গতিতে হয়ে থাকে। তো এই ধীর গতির কারণে কিন্তু আপনাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যেহেতু আপনাদের বিশেষ করে পারমিটগুলো স্লো হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এইটুকু স্যাক্রিফাইস করতে হবে। সার্বিয়াতে আপনারা যারা কনস্ট্রাকশনে আসবেন, আপনাদের একটা কথা বলি যে কাজটা শিখে আছেন, যে কোনো কাজ একটা শিখে আছেন, সার্বিয়ার ক্ষেত্রে বলেন আর ইউরোপের অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে বলেন, সবগুলো দেশেই কিন্তু আপনাদের এরকম বিশেষ করে কাজ জানা থাকা লাগবে। কাজ না জানলে কিন্তু আপনার সমস্যা। কাজ জানলে আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন, বলতে পারবেন, তারপরে কিন্তু আপনারা সেখান থেকে একটা সুবিধা মতো কাজ করতে পারবেন এবং এই কোম্পানিতে ভালো লাগছে না, অন্য কোনো কোম্পানি খুঁজে আপনারা কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনারা কাজ না জানেন কিংবা আপনার সেরকম অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আপনাকে অনেক বিপদে পড়তে হবে সার্বিয়াতে এসে। আর সার্বিয়াতে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক মাইনাস তাপমাত্রা থাকে। তো এই জন্য কিন্তু আপনাদের কাজের ক্ষেত্রে মানে পারমিটের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু আপনারা পারমিটগুলো পেতে যাবেন। আর 1 মাস পরেই কিন্তু শীতটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শীত যখন চলে যাবে তখন কিন্তু আপনাদের পারমিটের বন্যা বয়ে যাবে। তো আপনারা যারা দিয়েছেন ফাইল, অবশ্যই স্যাক্রিফাইস করবেন, কিছুটা ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। অনেকে বলেছেন যে সার্বিয়াতে আসলে সিটিজেন পাওয়া যায় কিনা, সার্বিয়াতে এসে বসবাস করা যাবে কিনা। আমি বলবো যে হ্যাঁ, সার্বিয়া বলেন, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, যেখানে হোক না কেন আপনি এখানে এসে টেম্পোরারি রেসিডেন্স কার্ড পাবেন প্রথম অবস্থায়। এরপরে কিন্তু আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন, যদি তাদের যে ক্রাইটেরিয়া আছে সেটা যদি আপনি কমপ্লিট করতে পারেন। এবং ক্রাইটেরিয়া কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনারা সেখানে বৈধভাবে বসবাস করার সুযোগ পাবেন। এবং যদি আপনারা পিআর পেয়ে যান, তাহলে কিন্তু আপনাদের বিশেষ করে সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে কাজ করতে পারবেন, সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করার সুযোগ রয়েছে। তো সার্বিয়ার এটাই ছিল বিশেষ আপডেট। তো এই বিষয় নিয়ে আরও যদি কোনো আপনাদের মন্তব্য থাকে কিংবা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।